আসসালামু আলাইকুম। ২০২৪ সালে আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। আমি সর্বপ্রথমে বলে দিতে চাই, আমাকে ফেসবুকে অনেকেই মেসেজ দেয়, ভাইয়া এই কলেজ সম্পর্কে আমি জানতে চাচ্ছি, এই কলেজে কয়টি সিট আছে সেটা নিয়ে জানতে চাচ্ছি, এবং এই কলেজে ন্যূনতম কত জিপিএ পেলে আবেদন করা যায় সে ব্যাপারেও জানতে চাচ্ছি। এই ধরনের প্রশ্ন আমি প্রতি মুহূর্ত পেয়ে থাকি। আজকের একটি ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার পছন্দের কলেজ অথবা আপনার যে কলেজে পড়তে ইচ্ছুক এবং কোনো কলেজ সম্পর্কে আপনি জানতে ইচ্ছুক সেই কলেজ সম্পর্কে আপনি জেনে নিতে পারবেন। জাস্ট একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি যেই কলেজে পড়তে ইচ্ছুক না কেন সেই কলেজের আসন সংখ্যা, সেই কলেজে কত জিপিএ লাগবে সব কিছু বিস্তারিত জানতে পারবেন। এক্ষেত্রে আর আমাকে মেসেজ দেওয়ার প্রয়োজন হবে না। যদি তাও না পারেন তবে আমাকে মেসেজ দিতে পারেন, আমি আপনাকে সহায়তা করার চেষ্টা করব। আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে ওয়েবসাইটে আসব। এই ওয়েবসাইটটি আপনাদের অনেকের কাছে পরিচিত আমি আশা করি। তাও যদি আপনি না চিনে থাকেন সেক্ষেত্রে আপনাকে গুগলে আসতে হবে। গুগলে আসার পর এখানে xi.admission.government.bd অর্থাৎ দেখতেই পাচ্ছেন xi দিবেন, তারপর অ্যাডমিশন লিখবেন ADMISSION, তারপর একটা ডট দিবেন, তারপর GOV অর্থাৎ গভর্নমেন্ট লিখবেন, তারপর ডট দিবেন, তারপর বিডি লিখবেন। এই ওয়েবসাইটটি লেখার সাথে সাথে আপনি দেখবেন XI ক্লাস অ্যাডমিশন সিস্টেম, এখানে আসবেন। এখানে আসার পর অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনি হয়তো আবেদন করছেন, কিভাবে লগ ইন করে সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো কিভাবে আবেদন করতে হয়, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কলেজ ওভারভিউ। অর্থাৎ এই অপশানে আসলে আপনি যেই কলেজ দেন না কেন সেই কলেজের আসন সংখ্যা কত আছে, সেই কলেজে কত জিপিএ পেলে আবেদন করা যাবে সব কিছু বিস্তারিত চলে আসবে। ফর এক্সাম্পল আমি চট্টগ্রাম বোর্ডেরটা একটু সিলেক্ট করে দেখাচ্ছি। যেমন দেখেন এখানে চট্টগ্রাম আসলে আমি চট্টগ্রাম অনেকগুলা জেলা আছে, ধরেন আমি চট্টগ্রাম জেলার মধ্যেই চাচ্ছি থানা। ফর এক্সাম্পল অনেকগুলো থানা আছে, আমি চকবাজার থানাতে চাচ্ছি। এখন চট্টগ্রামের মধ্যে চকবাজার থানায় সবচেয়ে মানুষের পছন্দের কলেজ চিটাং কলেজ অর্থাৎ চট্টগ্রাম কলেজ কিন্তু অবস্থান করছে। তখন আমি চিটাং কলেজ দিয়ে দেখলাম এখানে সায়েন্সের জন্য সর্বনিম্ন আমার জিপিএ লাগছে কত 5 পয়েন্ট, অর্থাৎ 5 পয়েন্ট না হলে কিন্তু আমি আবেদন করতে পারবো না। আমি 5 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবো। বিজ্ঞান বিভাগের জন্য এখানে আসন সংখ্যা কত দেখো, 660টি আসন সংখ্যা আছে। এভাবে আমি মানবিকের ক্ষেত্রে দেখি, মানবিকের ক্ষেত্রে আমার সর্বনিম্ন জিপিএ হচ্ছে 4 পয়েন্ট থাকলে কিন্তু আমি আবেদন করতে পারছি। এবং এখানে আসন সংখ্যা কত 380টি। এভাবে করে আমি চাইলে চট্টগ্রামের মধ্যে হাজী মোহাম্মদ মহসিন কলেজেরটাও দেখে নিতে পারি। যেমন এখানে সায়েন্সের জন্য কতটি সিট আছে সেটা আমি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি সায়েন্সের জন্য সিট আছে হচ্ছে 660টি, এর জন্য জিপিএ প্রয়োজন হচ্ছে 5। তারপর হচ্ছে মানবিকের জন্য প্রয়োজন হচ্ছে 4 পয়েন্ট এবং সিট আছে 450। তারপর হচ্ছে বিজনেস স্টাডিজ, এটার জন্য আপনার ন্যূনতম জিপিএ হচ্ছে 4.50, অর্থাৎ এর নিচে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না, এর উপরে থাকলে আবেদন করতে পারেন, অথবা 4.50 থাকলে আবেদন করতে পারবেন। এখানে কমার্সের জন্য সিট আছে হচ্ছে 615টি। এইভাবে করে ধরেন আমি এখন অন্য একটা কলেজ দেখব। ফর এক্সাম্পল আমি কোন এরিয়াতে দেখব, আপনি আপনার পছন্দের এরিয়াতে দেখবেন। ফর এক্সাম্পল আমি চাঁদগাঁও গেলাম, চাঁদগাঁও যাওয়ার পর এখানে আমার কলেজ সিলেক্ট করতে হবে। চাঁদগাঁওর মধ্যে দেখেন সিডিআই পাবলিক আছে, হাজারো কিছু কলেজ আছে। যেমন হাজারো কলেজ যখন আমি দিলাম তখন দেখলাম 4.50 থাকলেই সায়েন্স থেকে আবেদন করা যাবে। এখানে কিন্তু অনেকগুলো সিট আছে, 999টি সায়েন্সের জন্য সিট আছে। আর্টসের জন্য আছে হচ্ছে 350টি, এখানে 3 পয়েন্ট পেতে হবে। এভাবে আপনার বিজনেস স্টাডিজের জন্য এত পয়েন্ট পেতে হবে। এবার আমি চাইলে অন্যান্য জেলার মধ্যেও যেতে পারি। আমি এখন চট্টগ্রামের মধ্যে আমি কক্সবাজার জেলাতে গেলাম, কক্সবাজার জেলাতে গেলে এখানেও থানা আসবে। তখন আমি বিভিন্ন থানা দেখতে পারবো, টেকনাফ দেখতে পারবো, রামু দেখতে পারবো। ফর এক্সাম্পল আমি কক্সবাজার সদর এরিয়াতে দেখব, তখন আমি একটা ফেমাস কলেজ দেখি যেটা হচ্ছে আপনার কক্সবাজার সিটি কলেজে আবেদন করতে গেলে সায়েন্স থেকে কত পয়েন্ট লাগবে, এখানে সব কিছু কিন্তু বিস্তারিত দেওয়া আছে। এভাবে করে আপনি চাইলে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কলেজ সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন খুব সহজেই। জাস্ট আপনাকে কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে জেলা এবং থানা, আর আপনি কোন থানায় আছেন। ফর এক্সাম্পল আপনার বাসা কোথায়, আপনার বাসা হচ্ছে চট্টগ্রামে কক্সবাজার জেলাতে, এবং কোন থানায় পড়েছেন আপনি, সেই থানায় কয়টি কলেজ আছে এবং সেই কয়টি কলেজের জন্য কত পয়েন্ট লাগবে সেটা আপনি দেখে নিতে পারেন। তাহলে আপনার একটা আইডিয়া হবে যে আপনি কোন কোন কলেজে আবেদন করলে আপনার জন্য ভালো হবে।
তারপর হচ্ছে ধরেন আমি ঢাকাতে চলে গেলাম, ঢাকায় আসার পর ঢাকার মধ্যে অনেকগুলো জেলা আছে। ফর এক্সাম্পল আমি ঢাকার মধ্যে ঢাকা জেলাই সিলেক্ট করলাম, থানা সিলেক্ট করলাম হচ্ছে সাভার, অথবা আমি সাভার সিলেক্ট করে দেখাচ্ছি। সাভারের মধ্যে সিলেক্ট করে আমি দেখব ব্যবসা পাবলিক কলেজে কত পয়েন্ট লাগে। ব্যবসা পাবলিক কলেজে যখন সায়েন্সের জন্য আবেদন করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে এখানে 4.89 পয়েন্ট লাগছে। অথবা ব্যবসা পাবলিক, এই জিনিসটা মাথায় রাখবেন, সব প্রতিষ্ঠান ভর্তির ন্যূনতম জিপিএ, অর্থাৎ যে স্টুডেন্টটা ব্যবসা পাবলিক স্কুলেই পড়েছে সেই স্টুডেন্টের জন্য পয়েন্ট লাগছে 4 পয়েন্ট, আর যে স্টুডেন্টটা কিন্তু ওই স্কুলে পড়ে নাই অর্থাৎ ওই স্কুল থেকে এসএসসি দেয় নাই তার জন্য লাগবে 4.89। এবং এখানে আসন সংখ্যা বরাদ্দ আছে 275, 250, এভাবে করে কিন্তু আপনি প্রত্যেকটা কলেজ সম্পর্কে দেখতে পারেন। আমি অন্য একটা থানাতে যাব, আমি কোথায় যাওয়া যায়, কেরানীগঞ্জে গেলাম, কেরানীগঞ্জে গিয়ে দেখি আমি গভর্নমেন্ট ইস্পাহানি ডিগ্রি কলেজে কত পয়েন্ট লাগে। এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা কলেজের এভাবে করে কিন্তু আমি পয়েন্ট দেখাতে পারবো। আমার তো এখন একটা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা কলেজ সম্পর্কে বলা সম্ভব নয়, কিন্তু আপনি আপনার নিজ দায়িত্বে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে কিন্তু আপনি দেখে নিতে পারেন। আমি আরও কিছু কলেজ দেখাবো আপনাদেরকে। ধরেন আমি ঢাকা মহানগরীতে গেলাম, মহানগরীতে গিয়ে আমি বাড্ডাতে গেলাম, বাড্ডাতে যাওয়ার পর আমি দেখব ঢাকা গুলশান কমার্স কলেজে কত পয়েন্ট লাগছে। এভাবে করে ধরেন আমি কোথায় যাব, অন্য একটা জায়গায় যাই যেখানে হচ্ছে খুবই আপনাদের পছন্দ। আমি মিরপুর গেলাম, মিরপুর গিয়ে মিরপুরে অনেকগুলো ভালো ভালো কলেজ, যেমন ঢাকা মডেল কলেজে গেলাম, এখানে ঢাকা মডেল কলেজে কত পয়েন্ট লাগছে সেটা দেখতে পারবেন। মিরপুরে এখানে দেখেন অনেকগুলো কলেজ আছে, যেমন হচ্ছে গভর্নমেন্ট বাংলা কলেজ, যেহেতু এটা সরকারি কলেজ, এখানে কত পয়েন্ট লাগছে সেটা আপনি দেখে নিতে পারেন। এভাবে করে কিন্তু প্রত্যেকটা কলেজ, এখানে মিরপুরে যা যা কলেজ আছে প্রত্যেকটা কলেজ সম্পর্কে আমি ধারণা পেতে পারছি। তারপর হচ্ছে আমি ধরেন লালবাগ গেলাম, লালবাগের মধ্যে অনেকগুলা স্কুল আমি দেখতে পাচ্ছি, যেমন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এখানেও দেখেন, এখানে এই জিনিসটা তো বুঝতে পেরেছি আশা করি, সব প্রতিষ্ঠান ভর্তির ন্যূনতম জিপিএ জিনিসটা। তারপর হচ্ছে আমি চাইলে আরও অনেক ডিস্ট্রিক্টে যেতে পারি, যেমন হচ্ছে আমি আরও কয়েকটা ডিস্ট্রিক্ট দেখাবো যেন আপনাদের মন খারাপ না হয়। যেমন আমি কুমিল্লাতে গেলাম, কুমিল্লায় গিয়ে আমি কুমিল্লা জেলায় গেলাম, থানা গেলাম হচ্ছে কুমিল্লা সদর, চট্টগ্রামে গেলাম, চট্টগ্রামে গিয়ে দেখলাম এখানে কোন কোন কলেজ আছে। যেমন একটা গভর্নমেন্ট কলেজ দেখবো আমি, যেমন এই গভর্নমেন্ট কলেজটাতে দেখেন এই গভর্নমেন্ট কলেজের জন্য কত পয়েন্ট লাগছে। 1 পয়েন্ট থাকলে কিন্তু আপনি একটা গভর্নমেন্ট কলেজে আবেদন করতে পারতেছেন। এখানে সিট সংখ্যাও দেখতে পারেন। এমন অনেক কলেজ আছে আসলে খুবই ভালো কলেজ, কিন্তু পয়েন্ট অনেক কম চাই। কারণ চট্টগ্রাম মডেল কলেজে দেখেন এখানে 2.50 থাকলে কিন্তু আপনি সায়েন্স থেকে আবেদন করতে পারতেছেন। তারপর আমি কুমিল্লা থেকে চলে যাব অন্য একটা ডিস্ট্রিক্টে, রাজশাহীতে আসলাম। রাজশাহীতে এসেও আমি রাজশাহী ধরেন একটা জেলা সিলেক্ট করব, এখানে বগুড়া জেলা সিলেক্ট করলাম, থানা সিলেক্ট করতে হবে, থানার একটা যে কোনো একটা শেরপুর দিলাম, তাহলে শেরপুরে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন শেরপুরে প্রত্যেকটা কলেজ চলে আসে। এভাবে করে কিন্তু প্রত্যেকটা কলেজ আপনি জানতে পারবেন। এভাবে করে আমি যশোরও যেতে পারতেছি, যশোরে গিয়ে যশোর জেলায় আমি বাগেরহাট চলে গেলাম, বাগেরহাটে গিয়ে দেখেন এখানে একটা কলেজের নাম দেখব, যেমন গভর্নমেন্ট কলেজ, এখানে পয়েন্ট দেখতেই পাচ্ছেন। আমি আর দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট এতগুলা ডিস্ট্রিক্ট দেখানোর কারণ হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন। এখানে ময়মনসিংহ আছে, মাদ্রাসা বোর্ডগুলো আছে, মাদ্রাসা বোর্ডেরটা একটু দেখাই। মাদ্রাসা বোর্ডে যেমন কি এখানে ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন মাদ্রাসায় গিয়ে, যেমন ফর এক্সাম্পল আমি চট্টগ্রাম সিলেক্ট করলাম, চট্টগ্রামের মধ্যে থানা আমি বাকলিয়া থানা সিলেক্ট করলাম, এখানে বাকলিয়া থানার মধ্যে যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলো চলে আসবে। এভাবে করে মাদ্রাসা, স্কুল, কলেজ যারা যারা যেখানে পড়তে ইচ্ছুক চলে আসবে। এভাবে করে আপনি কি করতে পারেন, আপনার কলেজ সম্পর্কে অর্থাৎ আপনি যে পছন্দের কলেজে পড়তে চান সেটা সম্পর্কে ধারণা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর তাও যদি না বুঝে থাকেন আমাকে মেসেজ করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, এবং আপনার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন। আমি কমেন্ট করলে কমেন্টের রিপ্লাইও আপনাকে দিয়ে দিব। আসসালামু আলাইকুম।